জায়গায় দাঁড়িয়ে আছে, আমাকে মার বেটা মার। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যতটা না শিক্ষার্থীর, তার চেয়ে বেশি বহিরাগতদের। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ বিশ্ববিদ্যালয়ের অনেক সাধারণ শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায়ই নিরাপত্তার স্বার্থে বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করলেও শিক্ষার্থীদের আরেকটি অংশ নানা অজুহাতে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত রাখার দাবি তোলে। এর মধ্যেই ঘটল সাম্য হত্যার ঘটনা। মৃত্যুর কয়েক ঘন্টা আগে কনসার্টের ভিডিও স্টোরিতে দিয়েছিলেন সাম্য। রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের এই শিক্ষার্থী। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এ ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা। রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার একরমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে যেরকম উপযুক্ত ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, এটি শুধু উদ্বেগ এবং দুঃখজনক কোনো ঘটনা নয়, বরং এটি সামগ্রিকভাবে দেশের যে আইন শৃঙ্খলার যে চরম অবনতি সেটিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে রয়েছে, সেটি গত 15.5 বছর থেকে শুরু করে এখনো এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সে আন্দোলনকে বাধাগ্রস্ত করতে কোন শ্রেণী হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে টার্গেট করতে পারে। সাম্য হত্যার জন্য প্রশাসনের গাফিলতি ও নিরাপত্তা দিতে না পারাকে দায়ী করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এদিকে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে প্রতিক্রিয়া জানিয়ে বিচার দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার নানা শ্রেণী পেশার মানুষ। ফেসবুক স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না, আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমরা আমাদের ছেলে সাম্য হত্যার বিচার চাই, জবাব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।